রাজধানীর পঙ্গু হাসপাতালের বেডে শুয়ে বসে ঈদ পালন করছেন জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধারা। কারো কাটা পড়েছে হাত, কারো বা পা, পরানো হয়েছে রিং। এই যোদ্ধারা বলছেন, নিজেরা কষ্টে থাকলেও মুক্ত বাংলাদেশের লাখো মানুষ আনন্দে ঈদ উদযাপন করতে পারছেন, এতেই তারা খুশি। আক্ষেপ, যাদের নেতৃত্বে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের কেউ খবরই রাখেনি। যুদ্ধাহতদের ঈদ নিয়ে আরও জানাচ্ছেন ইদ্রিস আলম। কেউ বসে আছে, কেউ বা শুয়ে, আবার কেউ হুইল চেয়ারে পালন করছেন ঈদ। চাইলেই পারছেন না বাহিরের মুক্ত আকাশে সবার সাথে ঈদের আনন্দ উপভোগ করতে। বলছিলাম জুলাই আন্দোলনের আহত যোদ্ধাদের কথা। অনিশ্চিত জীবন, অন্ধকার ভবিষ্যৎ, তবু বলছেন ঈদ কাটুক সবার আনন্দে। গতবার বাবা মার সাথে আত্মীয় স্বজনের সাথে ঈদ কাটাইছি, খুব ভালো লাগছে। এবার যেতে পারে নাই, খুব খারাপ লাগছে, কষ্ট আছে মনের ভিতরে একটা। রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র নিটোর। এই হাসপাতালের তৃতীয় ও চতুর্থ তলায় গেলে দেখা মিলে জুলাই আন্দোলনের সম্মুখ সারির আহত যোদ্ধাদের। পায়ে পরানো বড় বড় রিং, যন্ত্রণায় কাতরাচ্ছেন তারা। কথা বলতেই নাকি পায়ে করেন যন্ত্রণা। আমি কথা বলতে পারি না, আমার ব্যথা করতেছে। আমি যেন দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি আমার সন্তানের কাছে, আমার মা বাবার কাছে ফিরে যেতে পারি। এদিকে ঈদের আনন্দ ফিকে বসেছে আহতদের পরিবারেও। টানা প্রায় ৮ মাস কাটছে হাসপাতালেই। পরিবার মেনেও নিয়েছেন, বলছেন তাদের বিনিময়ে এখন মুক্ত হয়েছে অনেকেই, এতেই খুশি তারা। ফ্যাসিস্ট স্বৈরাচার মুক্ত করে আমরা ঈদ উদযাপন করতেছি, তারপরে আমার কাছে ভালো লাগতেছে। রুমের একপাশে বেডে বসে আছেন আলী হাসান। বেডে পড়ে আছে নতুন পাঞ্জাবি, পরার সৌভাগ্য হয়নি তার। চাইলেই পারছেন না ঈদের আনন্দ উপভোগ করতে। জুলাই আন্দোলনে সাতক্ষীরায় অংশগ্রহণ করেন তিনি। এক পর্যায়ে পুলিশের মরণঘাতী গুলি তার পা কেড়ে নেয়। জানালেন কেমন কাটছে তার ঈদ। বাইরের যদি 5টা মানুষ আমাদের জন্য আনন্দে থাকে, ওইটা আমাদের খুশি। মোহাম্মদ হাসান জুরাইন আইডিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের 9ম শ্রেণীর শিক্ষার্থী। যাত্রাবাড়িতে পুলিশের গুলি ছিন্ন ভিন্ন করে তার পা, এতেও নাকি দুঃখ নেই তার। জানালেন বিএনপি ছাত্র শিবির সবাই দেখতে আসলেও আসেননি সারজিৎ হাসনাত্তা। ভারী কণ্ঠে জানালেন কষ্টের কথা। তারা আমাদের ভুল লাগেছে, এখন সে গায়ে চলাফেরা করে ডাক দিয়ে কোনো আমাদের কোনো গ্রাহ্য নাই। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা।